তুই আমার দেহ পাবি, মন পাবি না। আমি হ্যাডাম বাবা, আমার কাছে আয়। হ্যালো গাইস, আমি চলে আসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম। হাসতেই হবে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। रुको जरा सबर करो। ছোট মরিচের ঝাল বেশি কাউকে আঘাত করতে গেলে আগে তার বিষয়ে জানতে হবে। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। সৌদিরা কেন 4-5টা করে বিয়ে করে, এই ভিডিওটি দেখার পর বুঝলাম ভাই। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। হ্যালো গাইস, অভিনয়ের জন্য নারী সেরা, কিন্তু না, এখন সবাই অভিনয় জানে। তোমার রাঙ্গা কোটের হাসিতে পাগল বানালে। আরে না পিটার বাচ্চারা, তোরা যদি কোনো কর্মই না পাস। अरे एरा कहा কোত্থেকে এলো? আমি হ্যাডাম বাবা, আমার কাছে আয়। তোরা 15,000 টাকা মাসে বেতন দিব, খালি 24। হ্যালো গাইস, আমি হ্যাডাম বাবার কাছে যেতে চাই। আমার তো কোনো কাজ নেই। আপনারা কি বলতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাই নতুন বিয়ে করছে, কিন্তু ভাই তো কোনোদিন নামাজ পড়েনি, তাই বাসর ঘরে ভাবি ভাইকে নামাজ শেখাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই প্রথম রাকাত নামাজ পড়ার পর এখন উঠবে না বসবে সেটা তো বিবেকেই পড়ে গেছে। আর দেখেন ভাবি কি সুন্দরভাবে নামাজ পড়তেছে। আসলেই আগেকার ভাবিরা ঘরে ঘরে নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করতো, আর এখনকার আধুনিক মডেল মেয়েরা তারা টিকটক নিয়ে ব্যস্ত থাকে। ভাই মারো, বুঝি মারো মারো। তুই আমার দেহ পাবি, মন পাবি না। মেয়ে বান্ধবী, তোমার দেহের জন্য এতদিন কিছু কিছু ঘুরছি, মন দিয়ে কি করবো বলো? মন দিয়ে তুই করবি মানে? হ্যাঁ, আবার বেশরমের মতো কথা কর। প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলিট কর, ব্ল্যাক লিস্টে ফেলা। কথা কয় না কেন, তাহলে বুঝবো তোমরা ঠিক আছে। এখনকার ছেলেমেয়েরা একজনের সঙ্গে প্রেম করে না, এখন 10 জনের সঙ্গে ট্যাঙ্কি মারে। ভালো হ্যাঁ কথা। আপনার বয়স কত? 18 বছর। বয়স কত কাকা? 82 বছর। 82 বছর। আপনি এই বয়সে বিয়ে করছেন? সমস্যা হয়েছে কি আপনার? বিয়েটা করলেন কিভাবে একটু বলেন তো আমাদের। আল্লাহ মানে জুটি মিলে রাখছে না, আর বিয়ে হয়ে গেছে। আর বাড়িতে নিয়ে গেছে পোলা মানে খাটাই। এই পরিটাকে বুড়ো বেটার লগে বিয়ে না দিয়ে আমার লগে তো বিয়ে দিতে পারতা। জীবনে আমি কি করলাম? হ্যালো গাইস, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি করুন কন্ডে বউলে বাড়ি উঠছিলেন? হ্যাঁ হ্যাঁ। বউ তো না পড়িয়া হেলে গেছেন বাড়ি আবার। মজা আয়া। হে বান্ধবী, তোমার আগুনে আমার জীবনটাকে জ্বলে পুড়ে শেষ করে দিয়েছো। এখন বিড়ির আগুন তোমার জীবনটাকে একটু জ্বালিয়ে দিক। এটা কার বান্ধবী হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।